সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে কিভাবে আপনারা একটি এলএমএস বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা এডুকেশন ওয়েবসাইট তৈরি করতে পারবেন, তার উপর বিস্তারিত এবং ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর আমার চ্যানেলে যদি একেবারেই নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো আসুন আর দেরি না করে আজকের মূল পর্বে আমি চলে যাই। তো আমরা এখানে একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আর আমি এটি সেট আপ করেছি লোকাল হোস্টে। আপনাদের যদি জ্যাম্প সফটওয়্যারটি থেকে থাকে তাহলে এই জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করে দেন আপনি লোকাল হোস্টে এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। আপনারা কিভাবে লোকাল হোস্টে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করতে পারেন এই বিষয়ের উপর একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে। উপরে ডান কর্নারে থাকা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে দেন আপনারা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করে নেবেন। আর যদি আপনি লাইভ সার্ভারে এই ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে চান তার উপর ভিডিও রয়েছে, সেটিও আপনারা আই বাটনে ক্লিক করে সেটাও দেখে নেবেন। যে কোনো একটি ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের অবশ্যই ডোমেইন এবং হোস্টিং নিতে হয়। ডোমেইন এবং হোস্টিংয়ের মধ্যে সেটি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তাহলে সেই ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করে তার উপর আমাদেরকে ওয়েবসাইটটি তৈরি করতে হয়। টিউটোরিয়ালটি এমনিতেই লং হবে, এজন্য আমি আর আপনাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাচ্ছি না, কারণ এটা একেবারেই বেসিক লেভেলের কাজ। তো আজকের এই টিউটোরিয়ালটির মূল যে বিষয় সেটি হচ্ছে টিউটর এলএমএস একটি প্লাগইন। এটি খুবই জনপ্রিয় একটি প্লাগইন। এই প্লাগইনটি আপনারা কিভাবে ইন্টিগ্রেশন করে এডুকেশন একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা চাইলে বিভিন্ন কোর্স ফ্রিতে অথবা পেইড সেল করতে পারেন। আর টিউটর এলএমএস দিয়ে আপনারা একেবারে ইউডেমির মতো একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, যেখানে আপনি নিজে কোর্স সেল করতে পারবেন অথবা গেস্ট ইনস্ট্রাক্টর হিসেবে অনেকেই এসে আপনার এই ওয়েবসাইটে তাদের কোর্সগুলো সেল করতে পারবে এবং সেখান থেকে আপনি কমিশন আর্ন করতে পারবেন। তো যাই হোক, এই ডিটেইলস বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আসুন প্রথমেই আমরা যে কাজটি করব, যখন আমরা এই ড্যাশবোর্ডে চলে আসব, ড্যাশবোর্ডে আসার পর আমরা আমাদের সেটিংসগুলো আগে করে নেব। সেটিংসগুলোর মধ্যে প্রথমেই রয়েছে যেমন পারমালিঙ্কসটা আমরা সেট আপ করব। দেখুন পারমালিঙ্কসটা কি আছে, ডে এন্ড নেম। তো আমরা অবশ্যই এসইও ফ্রেন্ডলি একটি পারমালিঙ্ক হচ্ছে পোস্ট নেম। তো আমরা পোস্ট নেম সিলেক্ট করব, করে দেন সেভ চেঞ্জেসে ক্লিক করছি। এর পরবর্তীতে পোস্ট এবং পেজেস, এখানে কিছু ডিফল্ট পোস্ট এবং পেজ থাকে, এগুলো আমরা এখান থেকে ডিলিট করে ফেলবো। তো যাই হোক, আমি এগুলো আর এখন দেখাচ্ছি না, এখন আমি সরাসরি আমাদের মূল যে কাজ সেটিতে চলে যাচ্ছি। তো এর পরবর্তীতে আমরা একটু জেনারেলে যাব। জেনারেলে যাওয়ার পর যেহেতু এখানে আমাদের এই ওয়েবসাইটে অনেক স্টুডেন্টরা এসে মেম্বারশিপ নিবে এবং অনেক ইনস্ট্রাক্টররা এসে মেম্বারশিপ নেবে, সো আমরা এই যে এখানে মেম্বারশিপ অপশনটি রয়েছে, এখানে আমরা এনিওয়ান ক্যান রেজিস্টার, এটাকে আমরা টিক সাইন দিয়ে দেব, দিয়ে দেন এই যে সাবস্ক্রাইবার হিসেবে তারা এখানে আসবে। তো এটা আমরা সাবস্ক্রাইবারই রাখবো, রেখে দেন এখানে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করছি। তো আমাদের সেটিংগুলো হয়ে গেল। এখন আমরা যাব এপিয়ারেন্সে যাওয়ার পর থিমসে যাব। থিমসে গিয়ে দেন আমরা এখানে অ্যাড নিউ বাটনে ক্লিক করব। ক্লিক করে আমরা ওশান ডব্লিউপি একটি থিম রয়েছে, এই থিমটি এখানে আমরা ইনস্টল করব। তো আমরা এখানে ওশান লিখলাম, ওশান লেখার পর যে দেখুন আমাদের ওশান ডব্লিউপি যে থিম, সেই থিমটি এখানে চলে আসছে। যদিও আমার নেটটা মনে একটু স্লো কাজ করতেছে, যে কারণে এখনো আমরা পুরো ইমেজটা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমরা ইনস্টল করে ফেলি। ইনস্টল বাটনে ক্লিক করছি। তো ওশান ডব্লিউপি থিমটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাক্টিভেট বাটনে ক্লিক করছি। দেখুন এই যে এখানে আমাদের যে ওশান ডব্লিউপি থিম, এই থিমটি অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমাদের আরও একটি থিম আছে, এই থিমটি আমরা এখানে রাখবো না, থিমটি এখান থেকে আমরা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার জন্য ক্লিক করে দেন ডিলিট বাটনে ক্লিক করছি, ওকেতে ক্লিক করছি। তো এর পরবর্তীতে দেখুন দিস থিম রিকমান্ডস দি ফলোয়িং প্লাগইনস, এই প্লাগইনগুলো আমাদেরকে রিকমান্ড করতেছে, যেমন ওশান এক্সট্রা। তো এই প্লাগইনটা আমি এখানে ইনস্টল করে নিচ্ছি। বিগিন ইনস্টলিং প্লাগইনে ক্লিক করছি, দেন ইনস্টলে ক্লিক করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমাদের যে রিকমেন্ডেড প্লাগইন ওশান এক্সট্রা, এটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। দেন আমরা রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইনে যাব।
এখানে একটা মেসেজ আসছে, সরি ইউ আর নট অ্যালাউড টু অ্যাক্সেস দিস পেজ। সো আমরা এখানে কি করব, এখন আমরা একটু ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর দেন আমরা একটু ড্যাশবোর্ডে যাব। তো ড্যাশবোর্ডে চলে আসলাম। আমরা যে থিমটি ইনস্টল করেছি সেটা হচ্ছে ওশান ডব্লিউপি এর যে ডেমো রয়েছে, অনেকগুলো ডেমো রয়েছে। আমি এই ডেমোগুলো এখন আপাতত ইনস্টল করছি না। ইনস্টল না করে দেন আমরা একটা এলএমএস যে প্লাগইন রয়েছে সেই প্লাগইনটি এখন আমরা ইনস্টল করব। তো এর জন্য আমরা প্লাগইনসে যাচ্ছি, দেন অ্যাড নিউতে যাচ্ছি। সার্চ বক্স থেকে আমরা লিখব হচ্ছে টিউটর এলএমএস। দেখুন এই যে প্লাগইনটি টিউটর এলএমএস ই লার্নিং অ্যান্ড অনলাইন কোর্স সলিউশন। তো এই প্লাগইনটি খুবই জনপ্রিয়। অলরেডি 20,000-এর উপর অ্যাক্টিভ ইনস্টলেশনস রয়েছে এবং 239-টার উপর 5 স্টার রিভিউ রয়েছে। আর এটা লাস্ট আপডেটেড হয়েছে 1 উইক এগো। দেন কম্পিটিবল উইথ ইউর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। বর্তমান যে ভার্সন ওয়ার্ডপ্রেস সেটির ভেতরে এটি কম্পিটিবল আছে। সো এটি থিমিয়ামের একটি প্লাগইন। এই প্লাগইনটি আপনারা এখানে ইনস্টল করবেন। তো আমি ইনস্টল করছি, ইনস্টল নাও বাটনে ক্লিক করে। আরও একটি কথা বলে নিচ্ছি, এই প্লাগইনটি ফ্রিতে আমরা এখানে ইনস্টল করে কাজ করব, ঠিক আছে। তো ফ্রিতে অনেক ফ্যাসিলিটি দিয়ে রাখছে এই প্লাগইনটি। এটার পেইড ভার্সন রয়েছে। পেইড ভার্সন আমরা যদি ইউজ করি তাহলে আরও অনেক ফিচার আমরা পাবো। আমরা যদি প্লাগইনটি একটু দেখি, প্লাগইনটি দেখার জন্য আমরা যদি এখানে লিখি টিউটর এলএমএস, লিখে জাস্ট এন্টার প্রেস করি গুগলে, দেন এই যে themium.com এই ওয়েবসাইটে আমরা যাব। দেখুন এখানে একটি ইন্ট্রো ভিডিও রয়েছে। এই ভিডিওটি দেখলে আপনারা এই এলএমএস প্লাগইনটার মানে ইন্টিগ্রেশন এবং সেটআপ সম্পর্কে অনেক ধারণা পেয়ে যাবেন। আর এটার পেইড ভার্সন, এবং আমি যদি একটু নিচের দিকে যাই আপনাদেরকে দেখাই, দেখুন সি হোয়াট মেক্স ইট ওয়ার্থ বাইং টিউটর এলএমএস প্রো, অর্থাৎ বেসিকের মধ্যে আপনি অনেকগুলো ফেসিলিটি পেয়ে যাবেন। তো আমি এত কিছু আর দেখাচ্ছি না। এরপর শর্ট অ্যান্সার ম্যাচিং, ইমেজ অ্যান্সারিং, অর্ডারিং, হ্যাঁ, তো এই বিষয়গুলো এবং এই যে অ্যাডভান্সড ফাংশনালিটিসগুলো আপনারা পাবেন হচ্ছে প্রো ভার্সনের সাথে। প্রো ভার্সনটি যদি আপনি নিতে চান তাহলে আপনাকে এখানে পে করতে হবে। আমি একটু দেখাচ্ছি, নিচের দিকে গেলেই হয়তো পেয়ে যাব। এই যে দেখুন এই প্লাগইনটি সিঙ্গেল লাইসেন্স হচ্ছে $149। এটা বার্ষিক আপনাকে পে করতে হবে যদি আপনি এটার আপডেট ভার্সনগুলো নিতে চান। আর হচ্ছে গিয়ে $199 হচ্ছে এটার 5টা লাইসেন্স, এবং আনলিমিটেড লাইসেন্স হচ্ছে $299। খুবই জনপ্রিয় একটি প্লাগইন, এবং এটি আর যদি আপনি লাইফ টাইম নিতে চান তাহলে আপনাকে $399 পে করতে হবে সিঙ্গেল লাইসেন্সের জন্য, আর হচ্ছে 5 লাইসেন্সের জন্য $599, এবং $999 হচ্ছে আনলিমিটেড লাইসেন্সের জন্য। আপনি চাইলে এখান থেকে ফ্রি ডাউনলোড করেও এই প্লাগইনটি ইউজ করতে পারবেন, অথবা wordpress.org থেকে আমি যেভাবে ইনস্টল করেছি আপনি সেভাবে ইনস্টল করতে পারবেন। আর যদি আপনি প্রো প্লাগইনটি কিনেন তাহলে এখানে আপনাকে এটি কিনে দেন এটার যে জিপ ভার্সনটি রয়েছে সেটি আপনাকে আপলোড করতে হবে। তো যাই হোক, অনেকগুলো বিষয় আমি এই প্লাগইন সম্পর্কে আলোচনা করেছি। আপনারা আরও ডিটেলস পড়ে নেবেন এই থিমিয়াম থেকে এসে, তাহলে আপনারা আরও ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন বিষয়গুলো। তো এখন আমি যে কাজটি করব, এই প্লাগইনটিকে অ্যাক্টিভেট করব। তো প্লাগইনটি অ্যাক্টিভেট করলাম, করার পর দেখুন হ্যালো অ্যাডমিন, ওয়েলকাম টু টিউটর এলএমএস, থ্যাংক ইউ ফর চুজিং আস। তো এখান থেকে লেটস স্টার্ট এই বাটনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর লেটস গেট দি প্ল্যাটফর্ম আপ অ্যান্ড রানিং। এটা যেহেতু ইন্ডিভিজুয়াল একটি ওয়েবসাইট হবে, সো ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করা আছে। দেন নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর এখানে অনেকগুলো সেটিং করে নিতে বলা হয়েছে। তো এখানে সেটিংসের জন্য আপনাকে 5টা স্টেপ ফলো করতে হবে। যেমন পাবলিক প্রোফাইল, এটা আপনি অন করে রাখলেন। স্পটলাইট মোড যদি আপনি অন রাখতে চান রাখবেন। ইউটিউব প্লেয়ার, তো আপনি যদি এটা অন করতে চান করে রাখতে পারবেন। ভিমিও প্লেয়ার আপনি অন করে রাখতে পারবেন, এবং লেসন স্লাগ, এটার স্লাগ হিসেবে আপনি লেসন রাখতে পারেন, অথবা আদার্স আপনার ইচ্ছে মতো আপনি এখানে স্লাগটা রাখতে পারেন, যেটা ইউআরএল এর লাস্টে থাকবে। তো নেক্সটে ক্লিক করছি। এরপর শো ইনস্ট্রাক্টর বায়ো আপনি যদি রাখতে চান এটাকে অন করে রাখতে পারেন। কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার এটাকে অন করে রাখতে পারেন। কোর্স পার রো, আপনি এই যে 3টা মানে যে কোর্সের পেজ থাকবে সেই পেজের মধ্যে আপনি 3টা রাখতে পারেন, অথবা 2টা রাখতে পারেন, অথবা একটাও রাখতে পারেন। তো আমি 3টাই রাখছি। এরপর কোর্স পার পেজেস, এখানে 3টা মানে রাখতে পারেন, অথবা বেশিও রাখতে পারেন একটা পেজেসের মধ্যে। আপনি চাইলে 6টা রাখতে পারেন, অথবা 3টাও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে খুশি সেভাবে রাখতে পারেন। দেন নেক্সটে ক্লিক করছি। এরপর কুইজ সেটিংস, এখানে টাইম লিমিট 0 মিনিটস,
দেয়া আছে। আপনি চাইলে এখানে আগে থাকতে এটাকে সেভ করে রাখতে পারেন, অথবা পরবর্তীতে আপনি যখন কুইজ তৈরি করবেন তখন এটা দিতে পারবেন। when time expires the current quiz answers are submitted automatically, যখন টাইম এক্সপায়ার্স হয়ে যাবে এটা অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে, অথবা দি কারেন্ট কুইজ অ্যান্সার্স আর সাবমিটেড বাই স্টুডেন্ট চাইলে এটাকে সাবমিট করতে পারবে। তো আমার মতে অ্যাকচুয়ালি যেহেতু টাইম এক্সপায়ার্স হয়ে গেলে এটাকে অটোমেটিক্যালি রাখাটাই বেটার, যেটা ডিফল্ট রয়েছে। অ্যাটেম্পটস অ্যালাউড, কতবার অ্যাটেম্প্ট করতে পারবে। তো আসলে এগুলো আমি পরবর্তীতে সেট আপ করে আপনাদেরকে দেখাবো, এখন জাস্ট এগুলো আমি নেক্সট দিয়ে যাচ্ছি। দেন শো রিভিউস অন প্রোফাইল, এগুলো আমি অন করে রাখতে পারি। শো রিভিউস অন প্রোফাইল এটাকে অন করে রাখতে পারি। দেন নেক্সটে ক্লিক করি। দেন গেস্ট চেক আউট, অ্যালাউ ইউজার্স টু বাই অ্যান্ড কনজিউম কন্টেন্ট উইদাউট লগিং ইন। স্টুডেন্টরা যখন আপনি যদি টিক সাইন দিয়ে রাখেন তাহলে লগ ইন না করেই কোর্সগুলো এনরোল করতে পারবে স্টুডেন্ট অথবা গেস্ট যারা আসবে তারা। তো এটাকে অফ রাখাটাই বেটার। দেন আমি নেক্সটে ক্লিক করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কংগ্রেচুলেশনস, ইউ আর অল সেট, এখানে সবকিছু সেট আপ হয়ে গেছে। জাস্ট কংগ্রেচুলেশনস দিয়েছে। আপনি চাইলে ডকুমেন্টেশন রয়েছে এটির, সেই ডকুমেন্টেশনটা ভালোভাবে পড়ে দেন আপনি এটাকে সেট আপ করতে পারেন। তো এরপর আপনি চাইলে এখানে এক্সপ্লোর অ্যাডঅনস, এর বিভিন্ন অ্যাডঅনস রয়েছে সেগুলো এখানে সেট আপ করতে পারেন, এবং পাশাপাশি ক্রিয়েট এ নিউ কোর্স, আপনি চাইলে এখানে ক্লিক করে একটা নতুন কোর্স ক্রিয়েট করতে পারেন। তো আমি ক্রিয়েট এ নিউ কোর্সে ক্লিক করছি। একটা বিষয় বলে নিচ্ছি, সেটা হচ্ছে যখন আপনি টিউটোরিয়ালএমএস এই প্লাগইনটি আপনার ওয়ার্ডপ্রেসে ইনস্টল করবেন, ইনস্টল করার পর এখানে একটি অপশন চলে আসবে টিউটোরিয়ালএমএস নামে। তো এর নিচে দেখুন কি কি রয়েছে, কোর্সেস, আপনি এটাতে ক্লিক করে বিভিন্ন কোর্স এখানে অ্যাড করতে পারবেন। এরপর ক্যাটাগরিজ, আপনি এই কোর্সের আন্ডারে যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এরপর ট্যাগস ক্রিয়েট করতে পারবেন। এছাড়া স্টুডেন্টসের যে পারফরম্যান্স এবং স্টুডেন্টসের বিভিন্ন ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। কোয়েশ্চেন এন্ড অ্যান্সার দেখতে পারবেন এটার মাধ্যমে। দেন কুইজ অ্যাটেম্পটস, কতজন কুইজে অ্যাটেন্ড করেছে সেই বিষয়গুলো আপনি এর মাধ্যমে দেখতে পারবেন। এরপর বিভিন্ন অ্যাড-অনস এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন সেটিংসের মাধ্যমে, আর বিভিন্ন ধরনের সেট আপ আপনি এখান থেকে করতে পারবেন। তো যাই হোক, এগুলো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আপনারা যখন পুরো টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমার বিশ্বাস যে এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এখন যদি নতুন একটি কোর্স তৈরি করতে চাই, সেটা করার জন্য আমাদেরকে যেতে হবে টিউটোরিয়ালএমএস এই অপশনটিতে যাওয়ার পর দেন কোর্সেসে ক্লিক করব। এরপর আমরা অ্যাড নিউ বাটনে ক্লিক করব। অ্যাড নিউ বাটনে ক্লিক করার পর দেখুন এখানে প্রথমেই রয়েছে অ্যাড টাইটেল, অর্থাৎ কোর্সের যে টাইটেল সেই টাইটেলটি আপনাকে এখানে দিতে হবে। তো ডামি হিসেবে আমি এখানে আপনাদেরকে একটি কোর্স ইন্টিগ্রেশন করে দেখাবো যে কিভাবে একটি কোর্স এখানে তৈরি করতে হয়। তো আমি এখানে একটি নাম দিচ্ছি হচ্ছে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল কোর্স ফর বিগিনার্স। এরপর এখানে আমাদের একটি ডেসক্রিপশন দিতে হবে। তো ডেসক্রিপশনটা হতে পারে এই কোর্স রিলেটেড যে বিষয়গুলো, যে কোর্সটি করে একজন স্টুডেন্ট কীরকম উপকৃত হবে, কীরকম বেনিফিটেড হবে, এবং এই কোর্সের মধ্যে কি কি রয়েছে, পুরো কোর্সের যে ডিটেলস সেই বিষয়গুলো এই ডেসক্রিপশনের মধ্যে থাকবে। তো আমি এখানে একটি ডামি টেক্সট নিয়ে আসি। ডামি টেক্সট নিয়ে আসার জন্য আমি এখান থেকে লরেম ইপসাম যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে যাব। দেন এখান থেকে আমি কিছু টেক্সট কপি করে নিয়ে যাব। কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি। কপি করে দেন এখানে ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেন এখানে কোর্স সেটিংসটা আমাদেরকে করতে হবে। জেনারেল সেটিংস রয়েছে, যেমন ম্যাক্সিমাম স্টুডেন্টস, অর্থাৎ কতজন স্টুডেন্টস এই কোর্সটা করতে পারবে। ধরুন 100 জন স্টুডেন্ট করতে পারবে, দিয়ে দিলাম 100। ডিফিকাল্টি লেভেল, এখানে আসলে এটার লেভেলটা কোন লেভেলের স্টুডেন্টরা এই কোর্সটা করতে পারবে। অল লেভেলস হতে পারে, অথবা বিগিনার্স হতে পারে, অথবা ইন্টারমিডিয়েট হতে পারে, এবং এক্সপার্টও হতে পারে। তো আমি এখানে বিগিনার দিয়ে দিচ্ছি। এরপর এখানে কিছু অ্যাকসেপ্ট, অর্থাৎ কোর্সেস পেজের মধ্যে কতটুকু লেখা শো করবে ডেসক্রিপশনের সেটা এখানে থাকবে। তো আমি জাস্ট এখান থেকে অল্প একটু লেখা কন্ট্রোল সি চেপে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এরপর অথর, আমাদের এই কোর্সটা কে তৈরি করছে সেটা এখানে অথরটা থাকবে, কি অ্যাডমিন থাকবে নাকি আদার্স কেউ থাকবে। তো এখানে শুধুমাত্র অ্যাডমিন যেহেতু রয়েছে, আমি অ্যাডমিন হিসেবে এটাকে এনরোল করছি বা ইন্টিগ্রেশন করছি, অথবা কোর্সটা তৈরি করছি, এজন্য অ্যাডমিনই থাকবে। দেন কোর্স বিল্ডার, আমি কোর্স বিল্ডার একটু পরে আসতেছি, তার আগে বাকি যে অ্যাডিশনাল সেটিংগুলো রয়েছে এগুলো আমি করে নিচ্ছি। দেন টোটাল কোর্স ডিউরেশন, এখানে
আপনার যদি 50টা ভিডিও থাকে পুরো কোর্সের মধ্যে, একটা কথা দেখাচ্ছি, তাহলে এই 50টা ভিডিওর টোটাল যে ডিউরেশন সেটা এখানে থাকবে। ধরুন ডিউরেশন হচ্ছে 30 ঘন্টা, 30 মিনিট 00 সেকেন্ড। তো এইটুকু থাকলো। দেন বেনিফিটস অফ দি কোর্স, এই কোর্সটা করে স্টুডেন্টরা কিরকম বেনিফিটেড হবে সেই বিষয়টা এখানে আপনাকে লিখতে হবে। ধরুন লিখলেন ইন দিস কোর্স ইউ ক্যান লার্ন ওয়ার্ডপ্রেস বিগিনার লেভেল টু অ্যাডভান্স লেভেল। জাস্ট আপনি আপনার মতো করে যেটুকু লেখা প্রয়োজন আপনি এটুকু লিখে দিবেন, ঠিক আছে? বেনিফিট, কি ধরনের বেনিফিটেড হবে একজন স্টুডেন্ট এই কোর্সটি করার মাধ্যমে। এরপর রিকোয়ারমেন্টস অ্যান্ড ইনস্ট্রাকশনস, এই কোর্সটি করার জন্য কি ধরনের রিকোয়ারমেন্টস লাগবে। ধরুন আপনাকে জানতে হবে HTML, কোর্সটি করতে হলে, দেন CSS, এটা অবশ্যই পার লাইনে আপনাকে লিখতে হবে, এবং জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে PHP বেসিক। এই জিনিসগুলো যদি আপনি জানেন তাহলে আপনি কোর্সটি করতে পারবেন, ঠিক আছে? এই ধরনের একটি রিকোয়ারমেন্টস এখানে দিয়ে রাখলেন। এরপর হচ্ছে টার্গেটেড অডিয়েন্স, কারা এই কোর্সের জন্য আপনার টার্গেটেড অডিয়েন্স হবে, এখানে লিখে দিতে পারেন হু ওয়ান্টস টু বিকাম ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। জাস্ট এটুকু লিখে দিলেন, যে কিনা ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হতে চায় সেই কোর্সটা করতে পারবে। এরপর হচ্ছে ম্যাটেরিয়াল ইনক্লুডস, আপনি যদি এখানে কোনো এই কোর্সের সাথে কোনো প্রিমিয়াম প্লাগইন অথবা প্রিমিয়াম থিমস ম্যাটেরিয়াল হিসেবে দিয়ে দেন, অথবা কোনো জিপ সফটওয়্যার দিয়ে দেন, বা যে কোনো আপনার বিভিন্ন ম্যাটেরিয়ালস আপনি একটি কোর্সের সাথে অন্তর্ভুক্ত করে যেমন দিতে পারেন, এখানে জাস্ট এটা উল্লেখ করে দিবেন। ধরুন আপনি দিলেন হচ্ছে প্রিমিয়াম প্লাগইনস অ্যান্ড থিমস, আমি জাস্ট এখানে লিখে দিলাম। এটা আপনি ওই থিমস বা ওই প্লাগইনের নামটা জাস্ট এখানে দিয়ে দিবেন, যে এই জিনিসগুলো এখানে দেয়া আছে। এরপর কোর্স ইন্ট্রো ভিডিও, অর্থাৎ যে কিনা এই কোর্সের মধ্যে ক্লিক করে কোর্স পেজে যাবে, যাওয়ার পর সিঙ্গেল কোর্স পেজে যাবে এবং ওইখানে যাওয়ার পর একটি ইন্ট্রো ভিডিও সে দেখবে। ইন্ট্রো ভিডিওতে থাকতে পারে যে ওয়ার্ডপ্রেস এই কোর্সটির মধ্যে কি কি বিষয় থাকবে তার ডিটেলস বর্ণনা দিয়ে ছোট্ট একটা ভিডিও থাকতে পারে। সেই ভিডিওটি আপনি চাইলে এখানে আপলোড করে দিতে পারেন, অথবা আপনার ইউটিউব প্ল্যাটফর্ম অথবা ভিমিও প্ল্যাটফর্মে ভিডিও শেয়ারিং যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে আপলোড করে জাস্ট এখানে আপনি তার URL বা লিঙ্কটা দিয়ে দিতে পারেন। তো এটা দেওয়ার জন্য আপনি কি করতে পারেন, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে HTML5 এখানে ক্লিক করলে দেখুন আপনি ভিডিওটি এখানে আপলোড করতে পারবেন, অথবা আপনি এক্সটার্নাল কোনো ওয়েবসাইট থেকে এখানে দিতে পারবেন, অথবা ইউটিউব থেকে দিতে পারবেন, অথবা ভিমিও থেকে দিতে পারবেন, অথবা এমবেডেড করেও দিতে পারবেন। তো আমি এখানে একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি এই HTML5 MP4 এটি ব্যবহার করে এখানে ভিডিও আপলোড করেন তাহলে কি হবে। ধরুন আপনার একটি কোর্সের মধ্যে ভিডিও আছে 50টা, আর 50টা ভিডিও ডিউরেশন হচ্ছে 30 ঘন্টা, তাহলে এটার লেন্থ কি পরিমাণ হতে পারে, বিশাল পরিমাণ, তাই না? তো আপনি যদি এগুলো আপলোড করে দেন দিতে চান তাহলে আপনার সার্ভার তথা ওয়েবসাইটের উপর বিশাল লোড পড়ে যাবে, ঠিক আছে? তো সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি ইউটিউব অথবা ভিমিওতে ভিডিও আপলোড করে দেন ওইটার লিঙ্কটা এখানে দিয়ে দিলে সবচেয়ে ভালো হবে। তো এটা করার জন্য আপনি ইউটিউবে ক্লিক করবেন, আর যদি ভিমিও থেকে দেন তাহলে ভিমিওতে ক্লিক করবেন। এরপর আপনি আপনার ইউটিউব চ্যানেলে যাবেন, যাওয়ার পর ধরুন এই ভিডিওটাই আপনি দিবেন হচ্ছে ইন্ট্রো ভিডিও হিসেবে, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য। আপনি কি করবেন, এই যে আপনার ভিডিওতে আসবেন, এসে দেন শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এই যে এখান থেকে কপি করে আপনি লিঙ্কটা নিয়ে নেবেন, নেওয়ার পর দেন এখানে এসে লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো আসলে ইন্ট্রো ভিডিওটা কোথায় শো করতেছে এবং আদার্স যে কোর্স টপিকসগুলো আছে সেগুলো কোথায় শো করবে, লেসনগুলো, কুইজগুলো এগুলো কোথায় শো করবে। আপনারা আমার এই ইনস্ট্রাকশনগুলো ফলো করে যান। এরপর রয়েছে অ্যানাউন্সমেন্টস, অর্থাৎ এই ভিডিও সম্পর্কিত বা এই কোর্স সম্পর্কিত যদি কোনো অ্যানাউন্সমেন্ট থাকে তাহলে আপনি এখানে এর টাইটেল দিয়ে দিবেন এবং অ্যানাউন্সমেন্টসের দিয়ে দিবেন। জাস্ট আমি এখানে লিখে দিলাম অ্যানাউন্সমেন্টস ফর দিস কোর্স, আর এখানে থাকবে হচ্ছে ডেসক্রিপশন, অ্যানাউন্সমেন্টস ডেসক্রিপশনস। তো দিয়ে দিলেন এটুকু। দেওয়ার পর এখন আমরা একটু উপরের দিকে যাব। উপরের দিকে গিয়ে তো আমাদের এইটুকু আসলে সেটআপ কমপ্লিট। এখন আমরা উপরের দিকে যাব, যাওয়ার পরে যে কোর্স বিল্ডারের মাধ্যমে আমরা এখন কোর্সের প্রথমে একটা টপিক ক্রিয়েট করব। তো অ্যাড নিউ টপিকে ক্লিক করছি। অ্যাড নিউ টপিকে ক্লিক করার পর এখানে একটি টপিক নেম দিতে হবে আপনাকে।
তো ধরুন আপনি যেহেতু এখানে বিগিনার লেভেলের জন্য একটি ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল কোর্স আপনি দিচ্ছেন, তো এটা আপনি এটা কি এখানে টপিক হিসেবে রাখতে পারেন। তো আমি এই লেখাটুকু এখানে কপি করে এনে জাস্ট পেস্ট করে দিলাম। এরপর টপিক সামারি এখানে আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। আমি জাস্ট এখান থেকে একটু লেখা কপি করে নিয়ে জাস্ট টপিক সামারি হিসেবে দিয়ে দিলাম। এতটুকু দরকার নেই, জাস্ট একটু কমিয়ে দিচ্ছি, এটুকু রইল। দেন অ্যাড টপিকে ক্লিক করবেন। দেখুন এখানে একটি টপিক কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল কোর্স ফর বিগিনার্স। চাইলে আপনি একাধিক টপিক এখানে ক্রিয়েট করতে পারেন এই কোর্সের আন্ডারে। ধরুন অ্যাড নিউ টপিক, আমি আরো একটি টপিক যদি ক্রিয়েট করতে চাই তাহলে এখানে দিতে পারেন ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল কোর্স ফর বিগিনার্স, আর এখানে দিতে পারেন ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ফর অ্যাডভান্স লেভেল দিতে পারেন জাস্ট। তো এটুকু দিয়ে দেন আপনি আছে এখানে একটা ধরুন এইটুকু লেখা আপনি এখানে টপিক সামারিতে দিয়ে দিলেন। দেওয়ার পর দেন অ্যাড টপিকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন যদি আমরা দেখি যে এখানে দুটি টপিক আমরা এখানে ক্রিয়েট করেছি, তো এই দুটি টপিকের ভিতরে আমরা চাইলে লেসন এবং কুইজ দুইটাই দিতে পারি। তো প্রথমে আমরা একটা লেসন দেব, তো লেসন দেওয়ার জন্য লেসনে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এখানে একটা পপ আপ চলে আসছে আমাদের সামনে, এখানে ড্রাফট লেসন, অর্থাৎ এই লেসনের মধ্যে মূলত ভিডিওর যে টাইটেল সেই টাইটেলটা থাকবে এখানে, এবং ভিডিওর যে ডেসক্রিপশন সেটা থাকবে। তো ধরুন আমি এখানে একটা ভিডিও নিয়ে আসতেছি, এটা যেহেতু আমার ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল কোর্সের পার্ট 2, তো আমি এখানে পার্ট 2 না আমি 1 থেকে দিচ্ছি। 1 থেকে দেওয়ার জন্য আমি একটু আমার চ্যানেলে আবার যাওয়ার পর এই যে এখানে দেখুন ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 1, তো আমি পার্ট 1টা এখানে ওপেন করছি। ওপেন করার পর দেন এখান থেকে শেয়ারে ক্লিক করছি। শেয়ারে ক্লিক করে আমি লিঙ্কটাকে কপি করে নিলাম। কপি করে দেন আচ্ছা এখানে ড্রাফট লেসন আমি এখানে একটা কাজ করে নিই, সেটা হচ্ছে এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটির যে টাইটেল সেই টাইটেলটা আমি এখান থেকে কন্ট্রোল-সি চেপে কপি করে নিলাম। কপি করে দেন এই যে ড্রাফট লেসন এখানে লেসনের মধ্যে আমি পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমার 1 নাম্বার লেসন। তো 1 নাম্বার লেসনের মধ্যে এর যে ডেসক্রিপশন রয়েছে আমি এক কাজ করতে পারি, সেটা হচ্ছে যে শো মোর, এখানে ক্লিক করে আমি এর ডেসক্রিপশন জাস্ট এইটুকু কপি করে নিচ্ছি। কন্ট্রোল-সি চেপে কপি করলাম। কপি করে এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম। তো ডেসক্রিপশন চলে আসলো। এরপর আপলোড ফিচার ইমেজ, এর জন্য আমাকে একটা ফিচার ইমেজ আপলোড করতে হবে। দেন সিলেক্ট ফাইলসে ক্লিক করছি। সিলেক্ট ফাইলসে ক্লিক করার পর এখানে আমি এই যে ধরুন এই ইমেজটাকে এখানে ফিচার্ড ইমেজ হিসেবে আপলোড করে দিলাম। দেন ইউজ দিস মিডিয়া এখানে ক্লিক করছি, চলে আসলো। আসার পর দেন সিলেক্ট ভিডিও সোর্স, আপনি কোন সোর্স থেকে ভিডিওটি আপলোড করবেন, সেটা হচ্ছে ইউটিউব। তো আমি ইউটিউব সিলেক্ট করে দিলাম। দেন আবারও এখান থেকে আমি লিঙ্কটাকে কপি করে নিয়ে আসি, কপি লিঙ্ক, দেন এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে ভিডিওর যে আসলে লেন্থ সেই লেন্থটা এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে 13 মিনিট 45 সেকেন্ড। তো এখানে দিয়ে দিচ্ছি, আওয়ার্স নেই, দেন মিনিটস হচ্ছে 30 মিনিটস 43 সেকেন্ড দিয়ে দিলাম। দেওয়ার পর দেন আপলোড অ্যাটাচমেন্ট, অর্থাৎ এই ভিডিওর সাথে যদি আপনি কোনো অ্যাটাচমেন্ট দিতে চান, হতে পারে সেটা কোনো প্লাগইন অথবা কোনো থিম বা অথবা কোনো একটি সফটওয়্যার, সেটা আপনি এখানে অ্যাটাচ করে দিতে পারবেন, অথবা কোনো ইমেজ বা কোনো টেক্সট দিতে পারবেন। এরপর আপডেট লেসনে ক্লিক করবেন। তো আমরা একটি লেসন অলরেডি আপডেট করে ফেলেছি। তো এর পরবর্তীতে আমি যদি আরো কিছু লেসন এখানে নিয়ে আসি, লেসনে ক্লিক করলাম, আবারও লেসনে ক্লিক করে দেন দ্বিতীয় পর্ব যেটি রয়েছে সেটি যদি নিয়ে আসতে চাই তাহলে, তো আমি সেকেন্ড ভিডিওটি এখানে ওপেন করে নিলাম। ওপেন করে দেন শেয়ারে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে এটাকে কপি করে নিলাম, লিঙ্কটাকে কপি করে দেন এখানে আগে লিঙ্কটাকে আমি একটু পেস্ট করে দিয়ে নিই, যেহেতু আমি অলরেডি এটাকে কপি করে ফেলেছি। ইউটিউব সিলেক্ট করব, সিলেক্ট করে দেন এখানে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে দেন এটার যে টাইটেল রয়েছে আমি টাইটেলটা কপি করলাম, কপি করে ড্রাফট লেসনে এখানে পেস্ট করে দিলাম। ডেসক্রিপশন রয়েছে আমি ডেসক্রিপশনটা এখান থেকে কপি করলাম, কপি করে দেন এখানে এসে পেস্ট করে দিলাম। এরপরে এখানে একটি আপলোড ইমেজ, একটি ফিচার্ড ইমেজ আমাকে আপলোড করতে হবে। দেন আপলোডে যাচ্ছি, যাওয়ার পর এটা হচ্ছে সেকেন্ড, দেন ওপেনে ক্লিক করলাম, আপলোড দিস ইমেজ।
ভিডিওর যে ডিউরেশন সেটা হচ্ছে 12 মিনিট 25 সেকেন্ড। তাহলে এখানে 12 মিনিট দিলাম, দেন হচ্ছে কি 25 সেকেন্ড দিয়ে দিলাম। দেওয়ার পর যদি কোনো অ্যাটাচমেন্ট থাকে সেটা আপনি দিয়ে দিবেন। দেন আপডেট লেসনে ক্লিক করছি। দেখুন আমার দুটি লেসন কিন্তু এখানে চলে আসছে অলরেডি। তো এর পরবর্তীতে আপনি এখানে আপনার যে দ্বিতীয় টপিক, এই টপিকটির মধ্যে যদি কোনো লেসন দিতে চান তাহলে দিতে পারবেন, অথবা এখানে আপনার যতগুলো লেসন রয়েছে সবগুলো লেসন এখানে আপনি একটার পর একটা আপলোড করে দিতে পারবেন। তো কিভাবে আপনারা লেসন আপলোড করতে পারবেন এই বিষয়টুকু আপনারা তখন দেখলেন। এখন কুইজ, কিভাবে আপনারা কুইজ, ধরুন আপনার এই দুইটি ভিডিও দেখার পর আপনি একটি কুইজ বা কোনো একটি টেস্ট নিতে যাচ্ছেন, অথবা আপনার এই কোর্সটির শেষে বা এই লেসনগুলোর শেষে আপনি একটি কুইজ টেস্ট নিতে চাচ্ছেন, তাহলে সেই কুইজ টেস্টটা আপনি কিভাবে নেবেন এবং সেই কুইজগুলো আপনি কিভাবে তৈরি করবেন, এখন আমি সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন কিভাবে কুইজ ক্রিয়েট করতে পারি এই বিষয়টা দেখব। এটি দেখার জন্য আমরা কুইজ বাটনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন একটি পপ আপ চলে আসছে। তো এখানে আমরা কুইজের একটি নেম দিয়ে দেব। ধরুন কুইজের নেমটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কুইজ টেস্ট। দেন এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। ধরুন লরাম ইপসাম থেকে আমি এখানে কতটুকু ডামি টেক্সট এনে ডেসক্রিপশন হিসেবে দিয়ে দিলাম, কন্ট্রোল সি। দেন এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর সেভ এন্ড নেক্সটে ক্লিক করতে হবে। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর এখানে কোয়েশ্চেন সেট করতে পারবেন। অ্যাড কোয়েশ্চেনসে ক্লিক করবেন। অ্যাড কোয়েশ্চেনসে ক্লিক করার পর দেখুন রাইট ইউর কোয়েশ্চেন হিয়ার। আপনারা এখানে কি কোয়েশ্চেন দিতে চান, এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন ট্রু ফলস। এরপর দেখুন আমরা ফ্রি ভার্সনটি আমরা এখন ব্যবহার করছি টিউটোরিয়াল এমএস এর। এখানে আপনি ট্রু ফলস দিতে পারবেন, সিঙ্গেল চয়েস দিতে পারবেন, মাল্টিপল চয়েস দিতে পারবেন, ওপেন এন্ডেড ইজ এসে, হ্যাঁ, তো এটা দিতে পারবেন। দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই 5টি অপশন আপনি পাবেন হচ্ছে ফ্রিতে। দেন আপনি যদি প্রো ভার্সনটি নেন তাহলে আপনি শর্ট অ্যান্সার, ম্যাচিং, তারপর হচ্ছে ইমেজ ম্যাচিং, ইমেজ অ্যান্সারিং, অর্ডারিং, হ্যাঁ, এই ধরনের যে ফিচারগুলো রয়েছে এগুলো আপনি পাবেন। তো আমরা ফ্রিতে যেগুলো পাচ্ছি আমি সেগুলো থেকে দিয়ে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি। তো প্রথমেই আপনি যদি একটি ট্রু ফলস দিতে চান তাহলে এখানে ট্রু ফলস সিলেক্ট করবেন, করে দেন এখানে একটা কোয়েশ্চেন দিবেন। ধরুন দিলেন হচ্ছে ওয়ার্ডপ্রেস ইজ সিএমএস। দেন অ্যান্সার রিকোয়ার্ড করতে পারেন অথবা এটাকে রিকোয়ার্ড নাও করতে পারেন। যদি রিকোয়ার্ড করে দেন তাহলে স্টুডেন্টকে অবশ্যই এটাকে অ্যান্সার করতে হবে, আর যদি রিকোয়ার্ড না করেন তাহলে স্কিপ করতে পারবে। এরপর হচ্ছে র্যান্ডমাইজ। এই কোয়েশ্চেনগুলো আপনি এই কোয়েশ্চেনটা আপনি চান র্যান্ডমাইজ ভাবে আসতে নাকি সিনক্রোনাস বা অ্যাসিনক্রোনাস বা ডিসিনক্রোনাইজ ভাবে আসতে চান, এরকম আসবে, এই বিষয়টা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেন পয়েন্টস ফর দিস অ্যান্সার। এই অ্যান্সারটি যদি সঠিক অ্যান্সার করে তাহলে স্টুডেন্ট ধরুন 10 মার্কস পাবে। এরপর হচ্ছে ডিসপ্লে পয়েন্টস। আপনি চাইলে এটাকে এই পয়েন্টটাকে ডিসপ্লে করে দিতে পারেন, হ্যাঁ, আমি দিলাম ডিসপ্লে করে। দেন ডেসক্রিপশন অপশনাল, যদি এটা দিতে চান তো দিতে পারেন, এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, তো এটা অপশনাল, আমি দিচ্ছি না। এরপর হচ্ছে ইনপুট অপশনস ফর দি কোয়েশ্চেন অ্যান্ড সিলেক্ট দি কারেক্ট অ্যান্সার। তো এখানে সিলেক্ট দি কারেক্ট অপশন, এটা মানে এই যে প্রশ্নটা এখানে করা আছে ওয়ার্ডপ্রেস ইজ সিএমএস, হ্যাঁ, এটা কি আসলে ট্রু না ফলস। আপনি ডিফল্ট যে অ্যান্সার যদি ফলস হয় তাহলে ফলস সিলেক্ট করে রাখবেন, আর যদি ট্রু হয় তাহলে ট্রু সিলেক্ট করে রাখবেন। দেন সেভ অ্যান্সারে ক্লিক করবেন। দেখুন এখানে ট্রু সিলেক্ট করা আছে, অর্থাৎ কেউ যদি ভুলক্রমে ফলসে দিয়ে দেয় তাহলে এটা কি হবে, এটা সে মার্কসটা পাবে না, ঠিক আছে। আর যদি ট্রু দেয় তাহলে সে 10 মার্কস এখানে পাবে। তো এর পরবর্তীতে কি করবেন, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনি চাইলে আরো কোয়েশ্চেন অ্যাড করতে পারেন। ধরুন আপনি এবার আর কোনো ট্রু ফলস দিবেন না, আপনি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দিবেন। তো মাল্টিপল চয়েস কোয়েশ্চেনটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর দেন এখানে আপনি কোয়েশ্চেন দিন, সেটা হচ্ছে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস। তো আপনি কোয়েশ্চেনটা এখানে দিয়ে দিলেন। এরপর মাল্টিপল চয়েস, ধরুন এটা অ্যান্সারটা আপনাকে রিকোয়ার্ড করতে হবে, মানে এটা দিতেই হবে, ঠিক আছে, আপনি রিকোয়ার্ড করে দিলেন। এবং প্রশ্নের যে মার্কস সেটা আপনি 10 মার্কস দিয়ে দিলেন। এবং ডিসপ্লে পয়েন্ট, সেটা আপনি পয়েন্টটাকে ডিসপ্লে করতে চান। এখানে যদি ডেসক্রিপশন দিতে চান তাহলে দিবেন, আর যদি না দিতে চান তাহলে দেওয়ার প্রয়োজন নেই। দেন ইনপুট অপশনস ফর দি কোয়েশ্চেন অ্যান্ড সিলেক্ট দি কারেক্ট অ্যান্সার। তো এটার যে কারেক্ট অ্যান্সার সেটা আপনাকে দিতে হবে। তো আপনি এখানে প্রথমে দিলেন হচ্ছে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস। আপনি ধরুন এখানে দিলেন হচ্ছে সিএমএস,
প্রথমটা। এখানে তিনটি অপশন রয়েছে, একটা হচ্ছে আপনার অনলি টেক্সট, একটা হচ্ছে অনলি ইমেজ, আর একটা হচ্ছে অনলি টেক্সট অ্যান্ড ইমেজ বোথ। আপনি চাইলে এটার অ্যান্সার হিসেবে কোনো একটা ইমেজ দিতে পারেন অথবা কোনো টেক্সট দিতে পারেন, এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সেভ অ্যান্সারসে ক্লিক করলাম। সেভ অ্যান্সারসে ক্লিক করার পর অ্যাড অ্যান অপশন, আপনি এখন আরও অপশন সিলেক্ট করবেন। ধরুন দিলেন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে দেন এখানে আবারও সেভ অ্যান্সারে ক্লিক করবেন। এরপর আরও একটা যদি অপশন দিতে চান তাহলে অপশনে ক্লিক করবেন, অপশনে ক্লিক করে দেন এখানে ধরুন এই অ্যান্সারটা দিলেন কি সফটওয়্যার, দিয়ে দেন এখানে সেভ অ্যান্সারে ক্লিক করবেন। তো এটা আমি একটু এডিট করছি কারণ এখানে নাম্বারটা দেওয়া হয়নি। দেন আপডেট অ্যান্সারে ক্লিক করছি। তো আপাতত আমি এখানে 3টি অ্যান্সার রাখলাম। তো 3টি অ্যান্সারের মধ্যে কোন অ্যান্সারটা আসলে সঠিক হবে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তাহলে এইটা হবে সিএমএস, তাই না? তো এটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। দেখুন এখানে 2টি কুইজ কিন্তু অলরেডি তৈরি করে ফেলছি। এখন চাইলে আপনি আরও কোয়েশ্চেন অ্যাড করতে পারেন। তো এখানে কোয়েশ্চেন অ্যাড করার পর আপনি এখানে মাল্টিপল চয়েস তো দিলাম, সিঙ্গেল চয়েস দিতে পারেন অথবা ওপেন এন্ডেড এসে দিতে পারেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো আমি আপাতত এখানে 2টি কুইজ ক্রিয়েট করেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা যদি 10টা বা 15টা বা 20টা বা 30টা এমন কুইজ তৈরি করতে চান তাহলে এখান থেকে তৈরি করে দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর সেটিংসে আসবেন, আসার পর এখানে টাইম লিমিট অর্থাৎ কত মিনিটের মধ্যে এই পরীক্ষাটি দিতে হবে। ধরুন 2 মিনিট সিলেক্ট করে দিলেন, 2 মিনিটসের মধ্যে পরীক্ষাটি দিতে হবে। দেন হাইড কুইজ টাইম ডিসপ্লে, এটা আপনি চাইলে এখান থেকে হাইড করে রাখতে পারেন যে ডিসপ্লে টাইমটা, অথবা এখানে শো করে রাখতে পারেন। এরপর কুইজ ফিডব্যাক মোড, এটা ডিফল্ট রাখতে পারেন অথবা রিট্রাই মোড রাখতে পারেন অথবা রিভিল মোড রাখতে পারেন। তো এখানে দেখুন একটা বিষয়, সেটা হচ্ছে যে অ্যাটেম্পটস অ্যালাউড, অর্থাৎ একজন ব্যক্তি যদি ফেল করে তখন সে যদি 10 সিলেক্ট করে থাকে তাহলে সে 10 বার পরীক্ষাটি দিতে পারবে। আর যদি এমনটা না হয় যে সে 1 সিলেক্ট করা থাকে তাহলে সে একবারই পরীক্ষাটি দিতে পারবে, এবং পরবর্তীতে যদি ফেল করে তাহলে আর সে সেকেন্ড টাইম পরীক্ষাটি দিতে পারবে না। তো আমি এখানে 1 সিলেক্ট করে রাখছি। দেন পাসিং গ্রেড, এখানে 80 লেখা আছে মানে 80%। তো ধরুন এটা আমি 60% দিয়ে দিলাম, অর্থাৎ যদি 10টা কোয়েশ্চেনের মধ্যে সে 6টা কোয়েশ্চেন পারে তাহলে পাস করবে। এরপর ম্যাক্সিমাম কোয়েশ্চেন অ্যালাউড টু অ্যান্সার, ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স অ্যালাউড টু অ্যান্সার, এখানে 10 সিলেক্ট করা আছে যে আপনার যদি 50টা কোয়েশ্চেনও থাকে বাট সে সর্বোচ্চ 10টা কোয়েশ্চেনে অ্যান্সার করতে পারবে, এটা এখানে বলা আছে। দেন সেভে ক্লিক করছি। তো সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর দেন আমরা একটু অ্যাডভান্স অপশনে যাব। অ্যাডভান্স অপশনে যাওয়ার পর কুইজ অটো স্টার্ট, অর্থাৎ এখানে যদি আপনি চান যে কুইজ অটো স্টার্ট হয়ে যাক, অর্থাৎ যখনই কুইজ পেজে যাবে অটো স্টার্ট হয়ে যাবে, তাহলে আপনি এটাকে টিক মার্ক দিয়ে রাখবেন অথবা অন করে রাখবেন। তো অথবা আপনি যদি চান যে না আমি একটা বাটন ক্রিয়েট করব, বাটনে ক্রিয়েট করার পর মানে বাটনে ক্লিক করার পর দেন কুইজটা স্টার্ট হবে, সেটাও করতে পারেন। দেন কোয়েশ্চেন লেআউট, এখানে সেট কোয়েশ্চেন লেআউট ভিউ কিরকম হবে, আপনি চাইলে সিঙ্গেল কোয়েশ্চেন মানে একটা করে প্রশ্ন আসবে এবং অ্যান্সার করার পর আরেকটা আসবে, এইভাবে দিতে পারেন। অথবা আপনি চাইলে কোয়েশ্চেন প্রেজেন্টেশন, অর্থাৎ এটার প্রেজেন্টেশন ক্রিয়েট করতে পারেন যে একটা করে নেক্সটে ক্লিক করে দেন পরবর্তী কোয়েশ্চেনগুলোর পরীক্ষা দিতে পারবে। অথবা কোয়েশ্চেন ভ্যালু ইচ আদার, একটার নিচে আরেকটা কোয়েশ্চেনও আপনি শো করাতে পারেন। তো সবচেয়ে সুন্দর হয় যদি আপনি এখানে সিঙ্গেল কোয়েশ্চেন অথবা পেজিনেশন রাখেন। আমি পেজিনেশনটা রাখছি। আর কোয়েশ্চেন্স অ্যান্ড অর্ডার, মানে প্রশ্নগুলো আপনি কি র্যান্ডমাইজ শো করাতে চান নাকি সর্টিং করে দেন অথবা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আপনি কোন উপায়ে শো করাতে চান। তো আমি র্যান্ডমভাবে শো করাতে চাচ্ছি। দেন হাইড কোয়েশ্চেন নাম্বার, এখানে কোয়েশ্চেনের যে নাম্বার সেটা আপনি হাইড করতে চান নাকি চালু রাখতে চান, এটা আপনি হাইডই রাখলেন। দেন শর্ট অ্যান্সার ক্যারেক্টার্স লিমিট, এখানে যদি কোনো প্রশ্নের অ্যান্সার মানে সংক্ষিপ্ত কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের অ্যান্সার আপনি 200 ক্যারেক্টারের বেশি লিখতে পারবেন না, চাইলে এখানে আপনি বাড়াতে পারেন অথবা কমাতে পারেন। আমি 200ই রাখছি। দেন যদি কেউ এসে লেখে তাহলে সেটা 500 ক্যারেক্টারের উপরে লিখতে পারবে না। তো এই বিষয়গুলো এখানে বলা আছে। দেন আমি সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করার পর এটা আমি কেটে দিচ্ছি। দেখুন এই যে আমাদের এখানে একটি কুইজ তৈরি হয়ে গেছে অলরেডি। এর পরবর্তীতে আমরা কি করব, কোর্সের একটা ক্যাটাগরি দেব।
তো ক্যাটাগরি আমরা চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারি, অথবা এখান থেকে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো যেহেতু আমাদের কোনো ক্যাটাগরি এখনো ক্রিয়েট করা নাই, সো অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব। দেন এখানে লিখে দিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো এটা ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে থাকবে। দেন অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করছি, হয়ে গেল। দেন এখানে ট্যাগস দিয়ে দিচ্ছি, ধরুন ট্যাগস দিলাম হচ্ছে ডব্লিউপি, কমা সেপারেটর হিসেবে থাকবে। দেন ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল। দেন অ্যাডে ক্লিক করছি, দেখুন এখানে 3টি ট্যাগস বা 3টি কিওয়ার্ড চলে আসছে। দেন টিউটর সেটিংস, মেক দি কোর্স পাবলিক, আপনি চাইলে পাবলিক করতে পারেন। নো এনরোলমেন্ট রিকোয়ার্ড, তাহলে আর এটার কোনো এনরোলমেন্ট করা লাগবে না, এটা সবাই যে কেউ আপনার এটা দেখতে পাবে। আর অথবা ডিসেবল কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, এটা আপনি এখান থেকে করতে পারেন। তো এটা আমি এখানে আর ক্লিক করছি না। দেন ফিচার ইমেজ, অর্থাৎ এই কোর্সেস পেজে কীরকম কোন ধরনের ইমেজের মাধ্যমে শো করবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি সেট ফিচার্ড ইমেজে ক্লিক করছি, ক্লিক করে দেন আপলোড ফাইলে যাচ্ছি, সিলেক্ট ফাইলে যাচ্ছি, যাওয়ার পর দেন ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার পর যেহেতু এটা একটা ওয়ার্ডপ্রেস কোর্স, সো এই রিলেটেড আমি একটি ইমেজ এখানে আপলোড করে দিলাম, সেট ফিচার্ড ইমেজ। দেখুন এই যে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ফর বিগিনার্স, এমন একটা ফিচার্ড ইমেজ আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেন এখানে পাবলিশ বাটন থাকবে। অলরেডি আমি এটাকে পাবলিশ করে ফেলেছি, যে কারণে এখানে আপডেট বাটন রয়েছে। তো আমি আপডেট বাটনে ক্লিক করে এটাকে আপডেট করে ফেললাম। তো এখন যদি আমি এই যে ভিউ কোর্স এখানে যাই, যাওয়ার পর ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো দেখুন এখানে এই যে আমাদের এটা হচ্ছে টিউটোরিয়াল এলএমএস, যেটা হচ্ছে লোগো, এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল কোর্স ফর বিগিনার্স, এটা হচ্ছে এই কোর্সের যে টাইটেল, সেই টাইটেলটি। আর এখানে এই কোর্সটি এই পর্যন্ত কতগুলো রিভিউ পেয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল কোর্স ফর বিগিনার্স, এটা হচ্ছে কোর্সের টাইটেল। তারপর এটা অ্যাডমিন মাধ্যমে আসছে। দেন কোর্স লেভেল, বিগিনার লেভেল। এটা আপনি চাইলে এখান থেকে এই যে শেয়ার বাটন রয়েছে, শেয়ার বাটনে ক্লিক করে এই কোর্সটাকে সরাসরি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। এরপর ক্যাটাগরিজ, এটা ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিজ, ডিউরেশন হচ্ছে 30 ঘন্টা 30 মিনিট, যেটা আমি দিয়েছিলাম। এরপর টোটাল এনরোলড, কয়জন এই পর্যন্ত এনরোল করেছে এইটার হিসাবটা এখানে থাকবে। তারপর হচ্ছে লাস্ট আপডেট, কখন এটাকে আপডেট করা হয়েছে। এখানে হচ্ছে অ্যাবাউট কোর্স, তারপর হচ্ছে ডেসক্রিপশন, হোয়াট উইল আই লার্ন, ইন দিস কোর্স ইউ ক্যান লার্ন ওয়ার্ডপ্রেস বিগিনার লেভেল টু অ্যাডভান্স লেভেল। তো এখানে এই যে জিনিসটা চলে আসছে। এরপর রয়েছে টপিকস অফ দিস কোর্স। এটার যেমন একটা টপিকস হচ্ছে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল কোর্স ফর বিগিনার্স, আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ফর অ্যাডভান্স লেভেল, যদি আমি এখানে কোনো ভিডিও আপলোড করিনি। আর এই যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস বিগিনার লেভেলসের যে লেসন, এই লেসনগুলো, এবং এই যে এটা হচ্ছে কুইজ। তো এটা এখন এখান থেকে কাজ করতেছে না, কারণ কি? কারণ হচ্ছে এখনো পর্যন্ত আমি এই কোর্সটাকে এনরোল করিনি, ঠিক আছে। তো যখন ভিজিটর আপনার এই কোর্সটিতে আসার পর এই দেখুন এই কোর্সটি ফ্রিতে দেওয়া হয়েছে। দেন ম্যাটেরিয়াল ইনক্লুডস প্রিমিয়াম প্লাগইনস অ্যান্ড থিমস। এরপর হচ্ছে রিকোয়ারমেন্টস, কি লাগবে, HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP বেসিক। এরপর ট্যাক্স, যে ট্যাক্সগুলো আমি দিয়েছিলাম। দেন টার্গেট অডিয়েন্স, হু ওয়ান্টস টু বিকাম ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল বিষয়। নিচে চাইলে স্টুডেন্ট কি করতে পারবে, এখানে রেটিং দিতে পারবে বা কমেন্টস করতে পারবে। আর এটা হচ্ছে ইন্ট্রো ভিডিও, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে এখানে একটা ভিডিও আপনাদেরকে ইন্ট্রো হিসেবে দেখিয়েছি। তো ইন্ট্রো ভিডিওতে যখন ভিজিটর আসবে, এসে দেন এটাকে প্লে করলে সে বুঝতে পারবে এই কোর্সের যাবতীয় বিষয়গুলো। তো এখন আমি ধরুন একজন স্টুডেন্ট হিসেবে এখন আমি এই পেজটাকে Ctrl+C চেপে কপি করলাম, কপি করে দেন অন্য একটি ব্রাউজারে ধরুন প্রাইভেট উইন্ডোতে যাচ্ছি। যাওয়ার পর এখানে Ctrl+V চেপে পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো একজন স্টুডেন্ট হিসেবে আমি এখন এখানে এই পেজটি ভিজিট করছি। তো আমি যদি এই কোর্সটি দেখতে চাই বা এই কোর্সটি করতে চাই, তাহলে কি করতে হবে, এনরোল নাও বাটনে ক্লিক করতে হবে। তো আমি এনরোল নাও বাটনে ক্লিক করছি। দেখুন একটি পপআপ চলে আসছে, আমাকে অবশ্যই এখানে লগ ইন করতে হবে। তো যদি এইখানে আমার অলরেডি কোনো একটি অ্যাকাউন্ট করা থাকে, তাহলে রেজিস্টার করা থাকে, তাহলে লগ ইন করে দেন আমি এই কোর্সটি এনরোল করতে পারবো। আর যদি লগ ইন করা না, যদি রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে
এটাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এটা হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। তো স্টুডেন্ট রেজিস্ট্রেশন করার জন্য এখানে ধরুন ফার্স্ট নেম দিলাম হচ্ছে ফ্রিল্যান্সার। আচ্ছা, ফ্রিল্যান্সার হচ্ছে ফার্স্ট নেম, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, মান্নান হচ্ছে লাস্ট নেম। দেন ইউজার নেম হিসেবে ধরুন দিলাম হচ্ছে FM। ইমেল আইডি একটা দিয়ে দিচ্ছি এখানে। দেন পাসওয়ার্ড হিসেবে আপাতত একটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেন রেজিস্টার বাটনে ক্লিক করছি। এখানে দেখুন লেখা আসছে সরি দ্যাট ইমেল অ্যাড্রেস ইজ অলরেডি ইউজড, অর্থাৎ আমি তো ইমেল অ্যাড্রেসটা অলরেডি ইউজ করেছি যখন আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছি তখন, এই জন্য এটা ইউজড বলতেছে। সো আমি এটাকে এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। আমি এখানে ডেমো একটা ইমেল অ্যাড্রেস ইউজ করছি, demo@gmail.com দিলাম। দেওয়ার পর রেজিস্টার বাটনে ক্লিক করছি। তো আমার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আবারও আমি এনরোল নাও বাটনে ক্লিক করলাম। দেখুন আমার কিন্তু কোর্সটি অলরেডি এনরোল হয়ে গেছে। জাস্ট এখন কি করতে হবে, স্টার্ট কোর্স এখানে ক্লিক করতে হবে। স্টার্ট কোর্সে ক্লিক করার পর দেখুন এই যে এখানে 1 নাম্বার যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি এখানে শো করতেছে। তো আপনি ধরুন এই ভিডিওটি এখানে প্লে করবেন। প্লে করলে দেখুন একদম ইউটিউব থেকে সরাসরি কিন্তু ভিডিওটি এখানে রান হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে ফুল ভিডিওটা যখন দেখা শেষ হয়ে যাবে, দেখা শেষ হওয়ার পর এই যে উপরে দেখুন কমপ্লিট লেসন, এই কমপ্লিট লেসন বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যে এখানে টিক মার্ক চলে আসছে, অর্থাৎ আপনি 1 নাম্বার ভিডিওটি দেখা বা 1 নাম্বার ভিডিওটি অলরেডি কমপ্লিট করেছেন। এর পরবর্তীতে আপনাকে এই যে আপনি যদি 2 নাম্বার ভিডিওটি দেখতে চান তাহলে 2 নাম্বার ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর যখন এটাও দেখা আপনার কমপ্লিট হয়ে যাবে তখন জাস্ট কমপ্লিট লেসন এই বাটনটিতে ক্লিক করবেন। দেখুন আপনার সেকেন্ড ভিডিওটা কিন্তু কমপ্লিটেড দেখাচ্ছে। যখন আপনার এটাও কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হওয়ার পর দেন আপনি এখন কুইজ টেস্টে যদি অংশগ্রহণ করতে চান তাহলে আপনি কি করবেন, এই যে কুইজে ক্লিক করবেন। কুইজে ক্লিক করার পর এই যে দেখুন স্টার্ট কুইজ। হ্যাঁ, আপনি যদি অটোমেটিক ওইখানে আমি যদি এখানে অটোমেটিক সেটআপ করে রাখতাম তাহলে কিন্তু অটো স্টার্ট হয়ে যেত। আর এখন আপনি যদি কুইজটি স্টার্ট করতে চান তাহলে স্টার্ট কুইজ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই যে এখানে টাইম রিমেইনিং দেখাচ্ছে 1 মিনিট 52 সেকেন্ড। তাহলে এখানে উপরে একটু খেয়াল করুন ওয়ার্ডপ্রেস কুইজ টেস্ট। এখানে 2টা কোশ্চেন, 2 মিনিটস হচ্ছে টাইম আর 1 অ্যাটেম্পট অ্যালাউড, মানে একবার এটাকে এখানে অ্যালাউ রয়েছে অ্যাটেম্পট করার। এরপর অ্যাটেম্পটেড রিমেইনিং 0। তো পাসিং গ্রেড হচ্ছে 60%। এরপর এই যে এখানে মানে এই কোর্স মানে এই কুইজ সম্পর্কে ডিটেইলস একটা বর্ণনা যেটা আমি এখানে দিয়েছিলাম। এখন আসুন আমরা টেস্টটা দিয়ে দেই, সেটা হচ্ছে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস। তো আমরা জানি ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা CMS। এইখানে ক্লিক করলাম, ক্লিক করে দেন অ্যান্সার অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন, অ্যান্সার দিয়ে দেন আমি নেক্সট কোয়েশ্চেন চলে আসলাম। আসার পর দেন ওয়ার্ডপ্রেস ইজ এ CMS, এটা কি ট্রু না ফলস? তো এখানে আমি ট্রু দিলাম, ট্রু দিয়ে দেন সাবমিট কুইজ। দেখুন আমার কুইজ টেস্ট কিন্তু অলরেডি দেওয়া শেষ। সো এখানে রেজাল্টটা কিরকম আসছে একটু দেখি। এই যে প্রিভিয়াস অ্যাটেম্পটস দেখুন এখানে কোর্স ইনফো ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল কোর্স ফর বিগিনার্স। এটার টেস্ট আমি দিলাম, দেওয়ার পর কারেক্ট অ্যান্সার হচ্ছে 2টা, ইনকারেক্ট হচ্ছে 0, দেন আর্নড মার্কস 20, অর্থাৎ আমার রেজাল্ট হচ্ছে পাস। চাইলে আপনি এর ডিটেলসটাও দেখতে পারেন। ডিটেলস বাটনে ক্লিক করছি। দেখুন হাউডি ফ্রিল্যান্সার মান্নান, এখানে হচ্ছে ড্যাশবোর্ড। আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। তো ড্যাশবোর্ডের মধ্যে দেখুন এই যে অ্যাটেম্পটস ডেট, তারপর হচ্ছে কোয়েশ্চেন, মানে ডিটেলস এখানে বর্ণনা দেওয়া রয়েছে এবং কি টেস্টে মানে কি কুইজ টেস্টে আপনি অংশগ্রহণ করেছেন তার ডিটেলস এখানে দেওয়া আছে, অর্থাৎ রেজাল্টটা এখানে দেওয়া আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আসলে একটি কোর্স তৈরি করে সেখানে কুইজ এবং লেসন ক্রিয়েট করে সেটাকে কিভাবে মানে একজন স্টুডেন্ট দেখতে পারবে বা এনরোল করতে পারবে, কিভাবে রেজিস্ট্রেশন করতে পারবে, যাবতীয় বিষয়গুলো আমি এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি এতটুকু বিষয় আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে আরো কিছু বিষয় দেখাবো, সেগুলো হচ্ছে এই কোর্সটি তো ফ্রিতে আপনি এনরোল করতে পারছেন, তাই না? কিন্তু আপনি যখন কোনো পেইড কোনো কোর্স রান করতে চাইবেন তখন সেটা কিভাবে করবেন? তো পেইড কোর্স রান করতে হলে আপনাকে অবশ্যই
একটি প্লাগইন সেটআপ করতে হবে। সেই প্লাগইনটির নাম হচ্ছে উকমার্স। তো আমরা এখন উকমার্স প্লাগইনটি সেটআপ করব। উকমার্স প্লাগইনটি সেটআপ করার জন্য প্লাগইনসে যাব, দেন অ্যাড নিউতে যাচ্ছি। অ্যাড নিউতে যাওয়ার পর এখানে লিখব হচ্ছে উকমার্স। দেখুন এই যে উকমার্স প্লাগইনটি, এখান থেকে ইনস্টল নাও বাটনে ক্লিক করছি। তো প্লাগইনটি ইনস্টল হয়ে গেল। এখন আমরা এটাকে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট বাটনে ক্লিক করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো উকমার্স যে প্লাগইনটি ইনস্টল এবং অ্যাক্টিভেট করলাম, এই প্লাগইনটি ইনস্টল করার পর এখন উকমার্স সেটআপ উইজার্ড আমাদের সামনে চলে আসছে। তো আমরা এটাকে সেটআপ করে ফেলি। এখানে একটি অ্যাড্রেস লাইন দিতে হবে। ধরুন দিলাম হচ্ছে জাস্ট একটা ডেমো অ্যাড্রেস লাইন দিলাম ঢাকা, দেন কান্ট্রি দিলাম হচ্ছে বাংলাদেশ, ঢাকায় দিয়ে দিচ্ছি। তারপর সিটি দিয়ে দিলাম ঢাকা, পোস্ট কোড জাস্ট একটা দিয়ে দিলাম 1205। আই এম সেটিং আপ এ স্টোর ফর এ ক্লায়েন্ট। যদি ক্লায়েন্টের প্রজেক্ট হয় তাহলে এখানে আপনি এটা টিক মার্ক দিবেন, আদারওয়াইজ কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো এখানে আপনি যে একজন উকমার্স ইউজার সেটা কাউন্ট করবে কিনা এটা বলা হচ্ছে। জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করেন। কন্টিনিউতে ক্লিক করে এরপর ইন হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দি স্টোর অপারেট, এটা কোন ধরনের ইন্ডাস্ট্রির জন্য অপারেট হবে। দেন আপনি এখানে দিয়ে দেন এডুকেশন অ্যান্ড লার্নিং, দিয়ে দেন কন্টিনিউতে ক্লিক করেন। এরপর এটার ফিজিক্যাল প্রোডাক্টসও থাকতে পারে অথবা ডাউনলোডস প্রোডাক্টও থাকতে পারে। ফিজিক্যাল প্রোডাক্টস হচ্ছে ধরুন আপনি কোনো প্রকার ডিভিডি অথবা কোনো পেন ড্রাইভ সেল করছেন কোনো কোর্সের, সেক্ষেত্রে ফিজিক্যাল প্রোডাক্টস হতে পারে, অথবা যদি এটা ডাউনলোডস কোনো প্রোডাক্ট হয় তাহলে সেটা হতে পারে। আমি দুইটাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেন কন্টিনিউ বাটনে ক্লিক করছি। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর হাউ মেনি প্রোডাক্টস ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে, তো ধরুন এখানে আমি দিলাম হচ্ছে 100-র মতো প্রোডাক্ট থাকবে। আর কারেন্টলি সেলিং এলসওয়্যার, আপনি নো দিয়ে দিলেন, এখন আপনি কোথাও সেল করছেন না। আর এগুলো আপাতত আমি স্টপ করে দিচ্ছি। দেন কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এরপর আপনি এখান থেকে আদার্স কোনো থিম ব্যবহার করতে চাচ্ছেন কিনা, না আমি যেটি আছে সেটাই কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম, আমি এটা দিয়ে কন্টিনিউ করতে চাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি জেটপ্যাকটা সেট আপ করতে চাচ্ছেন কিনা, ইয়েস প্লিজ যদি করতে চান, আর যদি না করতে চান তাহলে নো থ্যাঙ্কসে ক্লিক করবেন। তো ওয়েলকাম টু ইউর উকমার্স স্টোর্স অনলাইন HQ। দেন এখানে নেক্সটে ক্লিক করেন, নেক্সটে লেটস গোতে ক্লিক করেন। তো আমার যে উকমার্সের সেট আপ উইজার্ড এটা কমপ্লিট হয়ে গেল সেট আপ করা। এখন আমি যাব হচ্ছে একটু সেটিংসে। তো এখন আমি যাব হচ্ছে টিউটর LMS এর একটু সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর প্রথমেই যে উকমার্স অপশনটি রয়েছে উকমার্স অপশনে যাব। যাওয়ার পর এই যে এখানে এনেবল অ্যাড টু কার্ট ফিচার ফর গেস্ট ইউজার্স, এটাকে অবশ্যই এনেবল করতে হবে। দেন সেভ সেটিংসে ক্লিক করছি। এরপর হচ্ছে মনিটাইজেশন ক্লিক করলাম। মনিটাইজেশনে ক্লিক করার পর এখানে মনিটাইজ অপশন বর্তমানে আছে ডিসেবল মনিটাইজেশন, বাট আমি এই মনিটাইজেশন অপশনটা ওপেন করতে যাচ্ছি হচ্ছে উকমার্সের মাধ্যমে। তো উকমার্স সিলেক্ট করে দেন সেভ সেটিংসে ক্লিক করলাম। সেভ সেটিংসে ক্লিক করার পর এখন আমরা কি করব, এখন আমরা একটি প্রোডাক্টস ক্রিয়েট করব। তো প্রোডাক্টস ক্রিয়েট করার জন্য অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করছি। তো এখন আমরা একটি প্রোডাক্টের টাইটেল দেব। টাইটেল দিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ফর বিগিনার্স দিয়ে দিলাম। দেন এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, ডামি টেক্সট দিয়েছি। Ctrl+C চেপে ডামি টেক্সটটুকু কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে দেন এখানে OceanWP কিছু সেটিংস রয়েছে, চাইলে এই সেটিংসগুলো আপনি করে দিতে পারেন। তো আমি আপাতত এগুলো কিছু করছি না। আর সিম্পল প্রোডাক্ট হিসেবে আমি এখানে প্রোডাক্টের যে রেগুলার প্রাইস সেটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি রেগুলার প্রাইস হিসেবে ধরুন যে কোর্সটি আমি এনরোল করছি সেটা হচ্ছে ধরুন 3000 টাকা হচ্ছে কোর্স ফি। দেন এটা আমি 50% ডিসকাউন্টে এখন দেবো হচ্ছে 1500 টাকা। তো এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা কোনো আপনি চাইলে এখান থেকে স্কেজুয়াল সিলেক্ট করে দিতে পারেন, যে এত তারিখ থেকে 30 তারিখ থেকে স্টার্ট হয়ে দেন এটা শেষ হবে হচ্ছে গিয়ে ধরুন নভেম্বরের 5 তারিখ পর্যন্ত, এই যে মানে 1500 টাকার যে অফার এটা থাকবে। দেন
হয়ে গেল। এতটুকুই, আসলে আর তেমন কোনো সেট আপ করার প্রয়োজন নাই এখানে, জাস্ট এখানে প্রাইসটা দরকার, এই জন্য প্রাইসটা সেট আপ করলাম। এরপর প্রোডাক্টের যে মানে ক্যাটাগরিজটা দিয়ে দিতে পারেন এখান থেকে। মোস্ট ইউজড নাই তো, সো এখানে নতুন একটি ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন। ধরুন ক্যাটাগরির নাম দিলেন হচ্ছে ওয়ার্ডপ্রেস, দিয়ে দেন অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন প্রোডাক্ট ট্যাগস এখানে দিয়ে দিলেন, প্রোডাক্টের ট্যাগ হিসেবে ডব্লিউপি, দেন ওয়ার্ডপ্রেস। জাস্ট আপাতত এই দুইটা প্রোডাক্টের ট্যাগস হিসেবে রাখলেন, দেন অ্যাডে ক্লিক করবেন। আর হচ্ছে গিয়ে আপনি যদি চান যে প্রোডাক্টের ইমেজের এখানে একটা প্রোডাক্টের ইমেজ দিয়ে দিতে, তাহলে ধরুন ইমেজটা এটাই দিয়ে দিলেন, দেন সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন জাস্ট পাবলিশ করে দিবেন। তো আমাদের এই প্রোডাক্টটি পাবলিশ হয়ে গেল। এখন পাবলিশ হওয়ার পর আমরা যাব হচ্ছে কোর্সে, টিউটোরিয়ালএমএস থেকে কোর্সেসে যাব। কোর্সেসে যাওয়ার পর এই যে এখানে এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পর আমরা একটু কোর্সের নিচের দিকে যাব। যাওয়ার পর দেখুন এই যে অথরের নিচে অ্যাড প্রোডাক্ট, এখানে একটি অপশন নতুনভাবে চলে আসছে। তো এই প্রোডাক্টটি আমরা যে সিলেক্ট প্রোডাক্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই যে এখানে একটি প্রোডাক্ট, আমরা যে প্রোডাক্টটি মাত্র তৈরি করেছি সেটা চলে আসছে। দেন ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ফর বিগিনার্স, হ্যাঁ এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন এখানে কোর্স টাইপ, এটা আপনি ফ্রিতে দিবেন নাকি পেইডে দিবেন। তো এই জিনিসটা আমি অবশ্যই পেইডে দেব। তো পেইডে দেওয়ার পর এখানে এখন আমরা এটাকে আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পর আমরা যদি এখন এই কোর্সটি ভিজিট করি, ভিউ কোর্স, ওপেন লিঙ্কে নিউ ট্যাবে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এতক্ষণ কিন্তু কোর্সটা ফ্রি ছিল, তাই না? এখন কিন্তু এই যে দেখুন 3000 টাকা হচ্ছে কোর্সের ফি। 3000 টাকা যখন আপনি এই যে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করবেন, আমি একটু অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছি। দেখুন অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করার পর ওপেন হচ্ছে না। অ্যাড টু কার্ট যে বাটন মানে যে পেজটি কিন্তু ওপেন হচ্ছে না। তো আমরা যদি এক কাজ করি, সেটা হচ্ছে যে লোকাল হোস্ট এতটুকুর পরে ধরুন এতটুকুর পরে আমি এখানে কার্ট লিখে দিচ্ছি, CART কার্ট লিখে দিলাম। দেখুন এই যে আমরা কিন্তু কার্ট পেজে চলে আসছি, বাট এখান থেকে রিডাইরেক্ট হয়ে আমরা কার্ট পেজে আসতে পারি নাই, তাই না? তো এখানে একটা প্রোডাক্ট অলরেডি কার্ট হয়ে আছে। জাস্ট আমরা এখান থেকে যদি কুপন থাকে কুপন দিতে পারি, অথবা যদি না থাকে তাহলে প্রসিড টু চেক আউটে ক্লিক করে আমরা এটাকে চেক আউট করতে পারি, যেহেতু এখনো পর্যন্ত আমরা কোনো পেমেন্ট মেথড সেট আপ করিনি। তো আমি এটা একটু পরে করছি। তার আগে যেহেতু সরাসরি আমরা কার্ট পেজে আসতে পারি নাই, তাহলে এটা আমরা কিভাবে আসতে পারি সেটা আমাদের তো রেডি করতে, সেই জিনিসটা তো আমাদেরকে সেট আপ করতে হবে, তাই না? তো এটা সেট আপ করার জন্য আমরা একটু উকমার্সে যাব। উকমার্সের সেটিংসে যাব। উকমার্সের সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা প্রোডাক্টসে আসব। প্রোডাক্টসে ক্লিক করলাম। দেন একটু নিচের দিকে আসি। দেখুন যেখানে অ্যাড টু কার্ট বিহেভিয়ার, এখানে রিডাইরেক্ট টু দ্য কার্ট পেজ আফটার সাকসেসফুল এডিশন, তাহলে আমাদেরকে এখানে টিক চিহ্নটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর দেন এখন যদি সেভ চেঞ্জেসে ক্লিক করি, সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এখন যদি আমরা এখানে একটু ব্যাকে যাচ্ছি, দেখুন এখন যদি আমরা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু রিডাইরেক্ট হয়ে আমাদেরকে অ্যাড টু কার্ট বাটনে নিয়ে যাবে। দেখুন এই যে আমরা কার্ট পেজে চলে আসছি, ঠিক আছে? তো ওই সেটিংসটা না করার কারণে কিন্তু ওই সময় আমরা কার্ট পেজে আসতে পারি না। এখন কিন্তু আমরা সরাসরি কার্ট পেজে চলে আসলাম। তো এখান থেকে যদি আমরা এটাকে প্রসিড টু চেক আউটে ক্লিক করি, প্রসিড টু চেক আউটে ক্লিক করার পর আমাদেরকে এখানে যে বিলিং ডিটেলস সেটা আমাদেরকে পূরণ করতে হবে। পূরণ করে দেন প্লেস অর্ডারে ক্লিক করলেই আমাদের অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। তো আমি এখানে দুটি অলরেডি মানে দুইবার যেহেতু কার্ট পেজে ক্লিক করেছি, তাহলে দুইবারই কিন্তু দুটি প্রোডাক্ট এখানে আমাদের মানে হয়ে যাচ্ছে। তো টোটাল আমাদেরকে পে করতে হবে 6000 টাকা। তো যাই হোক, এখানে আমি ফার্স্ট নেম দিয়ে নিচ্ছি। ধরুন ফার্স্ট নেম হচ্ছে A আর লাস্ট নেম হচ্ছে B। দেন কোম্পানি নেম প্রয়োজন নেই, অপশনাল। তারপর হচ্ছে কান্ট্রি রিজিয়ন, ইউনাইটেড কিংডম দেওয়া আছে, আমি এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি, বাংলাদেশ দিয়ে দিলাম। এরপর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস হিসেবে যেটা দেওয়া দরকার, এটা যেহেতু আমাকে পূরণ করতেই হবে, সো 123 বা 124, জাস্ট এটুকু দিয়ে দিলাম। এরপর টাউন বা সিটি দিয়ে দিলাম হচ্ছে ঢাকা, ডিস্ট্রিক্টও ঢাকা, পোস্ট কোড দিয়ে দিলাম হচ্ছে 1205। দেন ফোন নাম্বার একটা দিতেই হবে যেহেতু, তাহলে দিয়ে দিলাম হচ্ছে একটা ফোন নাম্বার। এরপর ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটাই থাক। দেন এডিশনাল ইনফরমেশন হিসেবে আপাতত আমি একটু লেখা দিয়ে দিলাম।
দিয়ে দেন প্লেস অর্ডারে ক্লিক করছি। ইনভ্যালিড পেমেন্ট মেথড, অর্থাৎ কোনো পেমেন্ট মেথড এখানে সেট আপ করা নাই, যে কারণে আমি এই মুহূর্তে এটাকে পারচেস করতে পারছি না। তো আমি এক কাজ করি, একটা পেমেন্ট মেথড সেট আপ করে আসি। এটার জন্য আমাদেরকে ইকমার্সে গিয়ে সেটিংসে গিয়ে দেন এই যে পেমেন্টসে যেতে হবে। পেমেন্টসে যাওয়ার পর এখান থেকে আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি এটাকে সেট আপ করতে পারেন, অথবা ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার সেট আপ করতে পারেন, অথবা চেক পেমেন্টস সেট আপ করতে পারেন, অথবা পেপ্যাল সেট আপ করতে পারেন। তো যাই হোক, আমি আপাতত ক্যাশ অন ডেলিভারিটাকে সেট আপ করছি। এছাড়াও যদি বাংলাদেশি কোনো পেমেন্ট মেথড সেট আপ করেন, সেটা হতে পারে রকেট অথবা বিকাশ, ঠিক আছে, সেটার জন্য প্লাগ ইন রয়েছে। সেই প্লাগ ইন ইনস্টল করার পর আপনি সেই অপশনগুলো এখানে পেয়ে যাবেন। সেগুলো অন করে দিয়ে দেন আপনি ইন্টিগ্রেশন করে দিলেই বাস সেই পেমেন্ট মেথডটা এখানে সেট আপ হয়ে যাবে। তো আমি ওইদিকে আর যাচ্ছি না, জাস্ট আমি ক্যাশ অন ডেলিভারিটাকে এখানে অন করে দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করছি। এখন যদি চেক আউট পেজটাকে আমি এখানে রিলোড দেই, তাহলে দেখুন এই যে এখানে ক্যাশ অন ডেলিভারি কিন্তু অলরেডি চলে আসছে, তাই না? এরপর ফর্মটা ফুল ফিল আপ করে দেন প্লেস অর্ডারে যদি এখন ক্লিক করি, দেখুন এখানে কিন্তু এই যে অর্ডার রিসিভড, অলরেডি আমাদের অর্ডার কমপ্লিট হয়ে গেছে, মানে অর্ডারটা অলরেডি আমরা যে করেছি সেটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এই যে অর্ডার ডিটেলস এখানে দেয়া আছে, প্রোডাক্ট আমরা 2টা নিয়েছি, সাব টোটাল হচ্ছে 6000 টাকা। তো যখনই পেমেন্টটা পেয়ে যাবে তখনই এটা কি করবে, কমপ্লিটেড করে দিবে এবং কোর্সটা আমি যে স্টুডেন্ট দেখতে পারবো। তো সেটা করার জন্য আমি যে ইকমার্সে যাচ্ছি, যাওয়ার পর একটু অর্ডারস পেজে যাব। এখন ইকমার্স থেকে অর্ডারসে আসার পর দেখুন এই যে এখানে একটা অর্ডার অলরেডি আমাদের সামনে চলে আসছে। এটা 52 সেকেন্ডস আগে আসছে, এটা এখন বর্তমানে প্রসেসিংয়ে আছে। টোটাল অ্যামাউন্ট হচ্ছে 6000 টাকা। তো এই অর্ডারটাকে কি করব আমরা এখন এখানে টিক সাইনে ক্লিক করব। টিক সাইনে ক্লিক করে বাল্ক অ্যাকশনসে গিয়ে, এটা প্রসেসিংয়ে আছে, আপনি জাস্ট যখনই পেমেন্ট পেয়ে যাবেন চেঞ্জ স্ট্যাটাস টু কমপ্লিটেডে ক্লিক করে দেন অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো দেখুন এখন কিন্তু স্ট্যাটাসটা কমপ্লিটেড দেখাচ্ছে, অর্থাৎ এখন স্টুডেন্ট চাইলেই কোর্সটা এখান থেকে দেখতে পারবে, সে মানে কোর্সটা সে স্টার্ট করতে পারবে। তো সেটি করার জন্য এখন আমরা আরও একটা কাজ করে নিই, সেটা হচ্ছে একটু পেজেসে যাব, অল পেজেসে যাওয়ার পর আচ্ছা কাজ করি, আমরা একটা পেজ ক্রিয়েট করে নিই। সেটা হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করছি। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে আমি পেজের নাম দেবো হচ্ছে কোর্সেস, COURSES কোর্সেস। আমরা যদি কোর্সেস নামক একটা পেজ ক্রিয়েট করি তাহলে অটোমেটিক আমাদের কোর্সেস পেজের মধ্যে আমরা যে কোর্সগুলো ক্রিয়েট করি সেগুলো অটোমেটিক সেট আপ হয়ে যাবে। তো আমি পাবলিশে ক্লিক করছি, দেন আবারও পাবলিশে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যদি আমরা এই পেজটাকে ভিউ করি তাহলে দেখুন এই যে কোর্সেস পেজের মধ্যে অলরেডি আমাদের যে কোর্সটা আমরা এনরোল করেছিলাম সেই কোর্সটি কিন্তু এখানে অলরেডি চলে আসছে, এবং অলরেডি 2 জন এটাকে মানে 2টা প্রোডাক্ট অলরেডি সেল হয়েছে, ঠিক আছে, এখানে বলা আছে। তো আমি যদি এখন এই কোর্সেসে এই যে কোর্সটি আমি অলরেডি কিনেছি সেই কোর্সে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখন কিন্তু এখানে আমাকে কোর্সটি কিনতে হচ্ছে না, কারণ আমি অলরেডি কোর্স কিনে ফেলেছি, ঠিক আছে। সো আমি এখান থেকে স্টার্ট কোর্সে ক্লিক করে দেন আমি কোর্সটি এখান থেকে স্টার্ট করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা মোটামুটি অনেকগুলো বিষয় কিন্তু অলরেডি এখান থেকে দেখে ফেলেছি যে আসলে কিভাবে কোর্সটি এনরোল করতে হয়, তারপর হচ্ছে কীভাবে ইকমার্স সেট আপ করতে হয়, কীভাবে পেমেন্ট সেট আপ করতে হয়, কীভাবে পেইড কোর্স তৈরি করতে হয়, সবগুলো বিষয় অলরেডি আমরা এখান থেকে দেখেছি। এখন আমি আর এখানে থাকবো না, আমি এখন মেনুটা ক্রিয়েট করব, অর্থাৎ এই থিমে বর্তমানে কোনো মেনু ক্রিয়েট করা নেই। সো আমরা এখন কি করব, আমি একটু ড্যাশবোর্ডে যাচ্ছি। তো ড্যাশবোর্ডে আসার পর আমি মেনু ক্রিয়েট করব। মেনু ক্রিয়েট করার আগে আমি আপনাদেরকে আরও একটা বিষয় ক্লিয়ার করে নিচ্ছি, সেটা হচ্ছে আমি একটু পেজেসে যাব। আবারও পেজেসে যাওয়ার পর এখানে দেখুন এই যে কোর্সেস একটি পেজ, ড্যাশবোর্ড একটি পেজ, তারপর হচ্ছে ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন একটি পেজ এবং স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এই পেজগুলো কিন্তু অটো ক্রিয়েট হয়েছে আমরা যখন LMS প্লাগইনটি ইনস্টল করেছিলাম তখনই। আর হচ্ছে গিয়ে যে কার্ট পেজ দেখতে পাচ্ছেন, চেকআউট পেজ, এরপর মাই অ্যাকাউন্ট পেজ, আচ্ছা মাই অ্যাকাউন্ট পেজটা আসছে হচ্ছে টিউটোরিয়াল থেকে, দেন শপ পেজ, ঠিক আছে। এই কয়েকটি পেজ অর্থাৎ শপ পেজ, চেকআউট এবং কার্ট পেজ, এই পেজগুলো আসছে হচ্ছে ইকমার্স প্লাগইন থেকে,
তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে জাস্ট পেজেসে আসছি। এখন আমরা একটি মেনু ক্রিয়েট করব। মেনু ক্রিয়েট করার জন্য যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে যাব মেনুসে। তো আমরা আমরা ক্রিয়েট মেনুতে আমরা একটি মেনুর নাম দিয়ে দিই, সেটা হচ্ছে ধরুন দিলাম হচ্ছে মেইন মেনু, দিয়ে দেন ক্রিয়েট মেনুতে ক্লিক করছি। তো আমাদের একটি মেনু ক্রিয়েট করা হয়ে গেছে, মানে মেইন মেনু নামে একটি মেনু তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমরা কি করব, এই মেনুর মধ্যে কোন কোন বিষয় রাখবো। যেমন আমরা রাখতে পারছি কোর্সেস, তারপর হচ্ছে মাই অ্যাকাউন্ট যদি রাখতে চাই, এছাড়া আর যদি রাখতে চাই শপ পেজ, তারপর হচ্ছে ড্যাশবোর্ড, স্টুডেন্ট রেজিস্ট্রেশন, ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশনস, মাই অ্যাকাউন্ট, চেক আউট কার্ড, মোটামুটি আমি এই সবগুলি রাখলাম। এখন রেখে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য অ্যাড টু মেনুতে ক্লিক করছি। দেখুন সবগুলো মেনু কিন্তু চলে আসছে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আমাদের হোম পেজটি আমি যেহেতু এখনো ক্রিয়েট করিনি, এই জন্য হোম পেজটি আসেনি। তো যাই হোক, আমি আপাতত র্যান্ডমলি আপনাদেরকে এই মেনুগুলো ক্রিয়েট করে দেখাচ্ছি। দেন মেইনে ক্লিক করতে হবে, অর্থাৎ ডিসপ্লে লোকেশন কোথায় এই মেনুটি শো করবে। আমরা মেইন সিলেক্ট করলাম, দেন সেভ মেনুতে ক্লিক করছি। তো আমাদের মেনু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের যে পেজটি রয়েছে এটাকে আমরা যদি এখন দেখি, দেখুন এই যে উপরের মেনুটা কিন্তু অলরেডি চলে আসছে। ঠিক আছে, আমরা এখন ডিফল্ট যে পেজটি থাকে একটি থিমের মধ্যে সেই পেজের মধ্যে রয়েছি। তো আমরা এটাকে এখন চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা আবারও একটু ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি পেজেসে যাব, অল পেজেস, অ্যাড নিউতে ক্লিক করছি। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে আমি হোম পেজটি সিলেক্ট, মানে হোম লিখে দিলাম, অর্থাৎ হোম পেজটি হবে এটি। দেন এখান থেকে হোম পেজের মধ্যে আমি কিছু সেট আপ করে নিচ্ছি, সেটা হচ্ছে ডিসপ্লে পেজ টাইটেল। আমি ডিসপ্লে পেজ টাইটেলটাকে এখান থেকে ডিসেবল করে দিলাম। ডিসেবল করে দিয়ে দেন এখন পেজ অ্যাট্রিবিউটসের মধ্যে আপাতত আমি এখানে ডিফল্ট টেমপ্লেট ল্যান্ডিং পেজ দেওয়া আছে। আচ্ছা যাই হোক, এগুলো আমি পরে সেট আপ করবো। জাস্ট আমি এখন পাবলিশ করছি। পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর দেন আমি আরও একটি পেজ ক্রিয়েট করে নেব। আমি একটু ড্যাশবোর্ডে যাচ্ছি, যাওয়ার পর অ্যাড নিউ বাটনে ক্লিক করছি। ক্লিক করে দেন আমি এখানে অ্যাড নিউ বাটন থেকে টাইটেল দিচ্ছি হচ্ছে ব্লগ। এটাকে আমি ব্লগ পেজ ক্রিয়েট করছি। দেন পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করলাম। তো পাবলিশে ক্লিক করার পর মোটামুটি আমার হোম পেজ এবং ব্লগ পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে। দেন এখন আবার আমি ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখন যাব হচ্ছে সেটিংস থেকে রিডিংয়ে যাব। রিডিংয়ে যাওয়ার পর এই যে এখানে ইউর হোম পেজ ডিসপ্লে, আমি এই স্ট্যাটিক পেজে ক্লিক করলাম। ক্লিক করে দেন হোম পেজ হিসেবে আমি হোম সিলেক্ট করে দিলাম, আর হচ্ছে পোস্ট পেজ হিসেবে ব্লগ সিলেক্ট করে দিলাম। দিয়ে দেন এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করছি। তো এখন যদি আমি একটু সাইটটাকে আবার একটু ভিজিট করি, তো সাইটটাকে ভিজিট করলে আমরা এখন হোম পেজ, যে হোম পেজটি রয়েছে সেই হোম পেজে আসি। এখানে সাইড বার চলে আসছে। তো সাইড বারটা আমরা রাখবো না, সাইড বারটা আমরা এখান থেকে বাদ দিয়ে দেব। দেন হোম পেজটাকে কিভাবে ডিজাইন করতে হয় তার উপর আমি পরবর্তীতে আরও একটি টিউটোরিয়াল তৈরি করব, যে এই হোম পেজটা আমি একটা স্ক্র্যাচ থেকে ডিজাইন করে দেখাবো এলিমেন্টর পেজ বিল্ডারের মাধ্যমে। এরপর এছাড়াও কোর্সেস যে পেজটি রয়েছে, আমি একটু কোর্সেস পেজে যাচ্ছি। এখানে আমি আরও কয়েকটি কোর্স আপলোড করব, আপলোড করে দেন দেখাবো যে আসলে কোর্সেস পেজটি কীভাবে এখানে শো করবে। এগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে আরও একটি টিউটোরিয়ালে দেখাবো। আজকে টিউটোরিয়ালটি অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো আমি আর এত বড় করব না। আমি আজকে টিউটোরিয়াল শেষ করব, তবে শেষ করার আগে আমি মেনুটা একটু সেট আপ করে দেখাচ্ছি, যে মেনুটা আসলে এই মুহূর্তে র্যান্ডমলি দেখাচ্ছে। তো আমি মেনুতে আবারও যাচ্ছি, যাওয়ার পর আচ্ছা আমি একটা পেজটাকে মেনুতে আমি আবারও ক্লিক করছি। ক্লিক করার পর ভিউ অলে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আমি হোম এবং ব্লগ এই দুটি মেনুকে এখানে অ্যাড টু মেনুতে ক্লিক করে নিয়ে আসতেছি। নিয়ে আসার পর আমি যে হোম পেজ এবং ব্লগ পেজটা উপরে, দেন কোর্সেস পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, চেক আউট পেজ। আচ্ছা এত কিছু আমি রাখবো না এখান থেকে। ধরুন স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা রাখবো না, এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি। তারপর হচ্ছে ড্যাশবোর্ডটা এখানে রাখবো না, রিমুভ করে দিচ্ছি। এরপর হচ্ছে ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন, এটাও রাখবো না, রিমুভ করে দিলাম। দেন শপ পেজটাকে রাখবো না, রিমুভ করে দিলাম। কার্ট পেজটাকে এখানে রাখবো না, আমি এটা অন্য এক জায়গায় সেট আপ করবো, এই জন্য এগুলো কেটে দিচ্ছি। চেকআউট পেজটাকেও রাখলাম, চেকআউট পেজটা, মাই অ্যাকাউন্ট পেজটা সবার নিচে রাখলাম। রেখে দেন এখানে সেভ মেনুতে ক্লিক করছি। এখন যদি আমি এক কাজ করি, সেটা হচ্ছে এখানে রিলোড দেই।
দেখুন এই যে হোম পেজে ক্লিক করলে আমরা হোম পেজে চলে যেতে পারছি, দেন ব্লগ পেজে ক্লিক করলে ব্লগ পেজে চলে যেতে পারছি। হ্যাঁ, এরপর কোর্সেস পেজে ক্লিক করলে কোর্সেস পেজে যেতে পারছি, দেন চেকআউট পেজে ক্লিক করলে আমরা চেকআউট পেজেও যেতে পারছি। এরপর মাই অ্যাকাউন্ট পেজে ক্লিক করলে আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আমরা ভিজিট করতে পারছি। তো যাই হোক, আজকের টিউটোরিয়াল আমি এখানেই শেষ করব। হ্যাঁ, আগামী পর্বে আমরা কিভাবে হোম পেজটি ডিজাইন করতে পারি এবং কোর্সেস পেজটি ডিজাইন করতে পারি ওই বিষয়গুলো এবং এছাড়াও যদি বাকি কোনো কিছু থেকে থাকে সেগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি সেই ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটি দেখবেন। তো আমার এই ভিডিও থেকে যদি আপনারা কিছুটা হলেও শিখে থাকেন বা কিছুটা হলেও জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে একেবারে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।